আসসালামু আলাইকুম। তালহারিং এর পক্ষ থেকে আমি হাবিবুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ব্লগ কমপ্লিট ব্লগ সাইট এই টিউটোরিয়ালটিতে। তো আমাদের আজকের এই পর্বে আমরা যে বিষয়টা প্র্যাকটিস করব সেটা হচ্ছে কিভাবে আমরা Laravel ফ্রেমওয়ার্ক ইনস্টল দিতে পারি। সো Laravel ফ্রেমওয়ার্ক ইনস্টল দেওয়ার জন্য প্রথমে আমরা যে কাজটা করব, আমরা প্রথমে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যাচ্ছি laravel.com। এখান থেকে যাব ডকুমেন্টেশনে আসার পর খেয়াল করেন এখানে বলা আছে ইনস্টলেশন। সো আমরা বেসিক্যালি দুই ভাবে ইনস্টল করতে পারি, একটা হচ্ছে Laravel ইনস্টলারের মাধ্যমে অথবা আমরা কম্পোজার দিয়ে ইনস্টল করতে পারি। সো বেসিক্যালি এক্ষেত্রে আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে আমরা কম্পোজার দিয়ে কিভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়গুলো প্র্যাকটিস করব। সো আমরা উইন্ডোজ মেশিনের ক্ষেত্রে এটা দেখাচ্ছি, পরবর্তীতে আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে আমরা ম্যাকে কিভাবে ইনস্টল দিতে হয় সেই বিষয়ের উপরে কিন্তু আমরা সিরিজ তৈরি করবো আর কি, যে কিভাবে আমরা, এটা তো উইন্ডোজ মেশিনে কিভাবে Laravel ইনস্টল দিতে হয়। পরবর্তীতে আমরা দেখবো যে না কিভাবে ম্যাকেও আমরা Laravel ইনস্টল করতে পারি। ওকে, সো এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি Laravel ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে চান এখানে বলা হচ্ছে সার্ভার রিকোয়ারমেন্টস। ওকে, যেহেতু আমরা Laravelটা কি, এটা হচ্ছে PHP এর একটা ফ্রেমওয়ার্ক, রাইট? সো PHP কি একটা সার্ভার সাইডের একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি আমরা। তার মানে PHP স্ক্রিপ্ট রান করার জন্য আমাদের একটা সার্ভার লাগবে, আর আমরা জানি PHP সার্ভার হচ্ছে অ্যাপাচি। ওকে, সো অ্যাপাচি, MySQL সহ আরো বেশ কয়েকটা সার্ভার মিলে একটা কমপ্লিট ডেস্কটপ বেস সফটওয়্যার আছে, তার নাম হচ্ছে জ্যাম্প। আমরা সবাই জানি সেই জ্যাম্প সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের লোকাল মেশিনকে একটা সার্ভার তৈরি করে নিয়েছি, কেমন? তো সেই সার্ভারের আমাদের যে রিকোয়ারমেন্টটা সেটা কিরকম থাকবে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো বলা হচ্ছে যে আপনার PHP যে ভার্সন সেটা থাকতে হবে 5.6.4 এর সমান অথবা এর বেশি। এরপরে বলা হচ্ছে ওপেন SSL PHP এক্সটেনশন। তো SSL আমরা জানি হয়তো সিকিউরিটি সকেট লেয়ার, এটা একটা ওপেন থাকতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। দেন PDO, তারপরে MB স্ট্রিং, টোকেনাইজার, এরপর XML যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে PHP এর মেথড। সো আপনার কম্পিউটারের PHP আর কি লাইব্রেরি আর কি, তো আপনার কম্পিউটারে আপনার যে সার্ভারটি ইউজ করতেছেন তার ভার্সন যদি 5.6.4 সমান বা উপরে হয় দেন আপনি সবগুলো ফ্যাসিলিটিস পাবেন। ওকে, সো নাইস। তাহলে আমরা এখানে Laravel ইনস্টলিং এর জন্য বলা হচ্ছে যে আমরা কম্পোজার দিয়ে ইনস্টল করব। সো কম্পোজার দিয়ে কিভাবে Laravel ইনস্টল করতে হয় খেয়াল করেন। প্রথমে আমাকে আগে কম্পোজারটা ডাউনলোড করতে হবে, কেমন? সো এখানে যে Laravel ইনস্টলার দিয়েও আমরা Laravel ইনস্টল করতে পারি, বাট আমরা কম্পোজার দিয়ে করব এক্ষেত্রে। সো ভায়া কম্পোজার। তো প্রথমে যেটা করতে হবে আমাকে কম্পোজার আগে ডাউনলোড করতে হবে, কেমন? আপনার এই যে মেশিনটা আপনি ইউজ করবেন সেখানে আপনাকে কম্পোজার কি? কম্পোজার হচ্ছে বেসিক্যালি একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার, বলা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার কে কম্পোজার। কেন? কারণ হচ্ছে যে আমরা এই Laravel ফ্রেমওয়ার্কের বেশ কিছু ভেন্ডর এবং আরো অনেক প্যাকেজও আমরা নিয়ে আসতে পারবো থ্রু দিস ডিপেন্ডেন্সি ম্যানেজার কম্পোজার, এবং দেখবেন আমাদের অনেক কিছুই করা লাগবে না, আমরা জাস্ট টার্মিনালে গিয়ে কম্পোজারের থ্রুতে কিন্তু সেগুলোকে বিভিন্ন তাদের সাইট থেকে কিন্তু নিয়ে আসতে পারবো। সো কম্পোজার সম্পর্কে আস্তে আস্তে কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন যে না আপনিও কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ইনক্রিজ হয়ে গেছে দ্যাট হোয়াট ইজ কম্পোজার। ওকে, সো নাইস। তাহলে আমরা যেটা করবো যে কিভাবে আমরা কম্পোজারটা ইনস্টল করতে পারি সেই বিষয়ের উপর কিন্তু দেখবো। সো আসেন আমরা গুগলে যাচ্ছি, গুগল থেকে getcomposer.org নামে একটা সাইট আছে, আমরা এখানে বলি কম্পোজার ডাউনলোড। getcomposer.org সাইটটায় যাচ্ছি। ওকে, getcomposer.org/download, কেমন? সো এখান থেকে আমরা কম্পোজারটা ডাউনলোড করব। দেখেন যে ডাউনলোড এন্ড রান কম্পোজার setup.exe। সো আমরা এখানে ক্লিক করলাম, ঠিক আছে? এখান থেকে আমরা সেভে ক্লিক করলাম। আমরা দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পোজার সেটআপ। সো ওপেন করতে যাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কম্পোজার setup.exe কম্পোজার ফাইলটা খুব ছোট্ট একটা ফাইল। আমরা অ্যাজ ইউজুয়াল আদার সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল দেই, সো আমরা এখানে ডাবল ক্লিক করলাম। বলা হচ্ছে অলওয়েজ আস্ক বিফোর রান দিয়ে দিচ্ছি, ইয়েস করে দিলাম, নেক্সট। এইখানে একটা বিষয় আছে, এখানে দেখবেন চুজ দ্য কমান্ড লাইন PHP ইউ ওয়ান্ট টু ইউজ। সো এই জায়গাটায় আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। বেসিক্যালি আপনি যে সার্ভারের মধ্যে কাজ করবেন, আপনার এই কম্পোজারটা ওই সার্ভারের মধ্যে php.exe নামক একটা ফাইল আছে সেটা দেখাই দিতে হবে। খেয়াল করেন আমি আমার মেশিন থেকে যে সার্ভারটা ইউজ করব, আমি প্রথমে কি করলাম, এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম।
ব্রাউজে ক্লিক করার পর এখান থেকে আমি যে এটা ইউজ করব সেটা হচ্ছে আমার সি ড্রাইভের মধ্যে। এখান থেকে যাচ্ছি জ্যাম্পে, এগুলো বলার অপেক্ষা রাখে না কিভাবে আসছে এখানে। সো জ্যাম্প থেকে আমরা যাব পিএসপি ফোল্ডারের মধ্যে, সেখানে দেখবো php.exe নামক একটা ফাইল আছে। সো এই পাথটা আমাকে দেখাই দিতে হবে এখানে। আপনার যদি জ্যাম্পটা যদি সি ড্রাইভে না থাকে, অন্য ড্রাইভে থাকে, তাহলে আপনি সেখান থেকে দেখাই দিবেন, যে ড্রাইভে আছে সেখান থেকে দেখাই দিবেন। সো আমারটা সি ড্রাইভে ছিল, সি ড্রাইভ, এরপরে জ্যাম্প, মানে আমার সার্ভারটার মধ্যে ঢুকলাম। সার্ভারের মধ্যে ঢোকার পর কোথায় যাব, পিএসপি, এখান থেকে php.exe দেখিয়ে দিলাম। ওকে, এবার নেক্সট। সো এখানে প্রক্সি লাগবে না, আমরা নেক্সট দিয়ে দিচ্ছি। এটা হয়তো কাপল অফ মিনিটস নিবে আর কি, এর মধ্যে হয়ে যাবে আশা করি। ওকে, নেক্সট এন্ড ফিনিশ। সো কম্পোজার ইনস্টল দেওয়া কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা এই কম্পোজারের মাধ্যমে কিন্তু কাজটা করব। একটা জিনিস খেয়াল করেন, আমার এই মেশিনটার মধ্যে পিএইচপির কত ভার্সন আছে সেটা যদি আমি দেখতে চাই, সেটা আমি কিভাবে দেখব, বা আমি যে সার্ভার ইউজ করছি। সো এখানে একটা বিষয় বলে রাখা দরকার, যে খেয়াল করেন আমরা যে সার্ভারটা ইউজ করতে যাচ্ছি, সি ড্রাইভ, আমার মেশিনের সি ড্রাইভের মধ্যে জ্যাম্পের মধ্যে জ্যাম্প control.exe, এখানে যাচ্ছি আমি, এখান থেকে আমার সার্ভারটা রান করে নিচ্ছি। ওকে, সার্ভারটা রান করে নিলাম। রান করে নেওয়ার পর এবার একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি টার্মিনালে যাই, আমি এখান থেকে টার্মিনালে যাচ্ছি, টার্মিনালে গিয়ে আমি এখানে লিখবো হচ্ছে যে লাইক cmd লিখলাম। এখান থেকে আমি যদি বলি php-v, দেখেন আমি যে সার্ভারের মধ্যে কাজ করব সেখানে আমার পিএসপি ভার্সন হচ্ছে 7.0.8। ওকে, সো এখান থেকে আমি কাজ করতে পারবো। নাইস। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে কিভাবে আমরা Laravel ইনস্টল দেব। সো আমরা যদি htdocs এর মধ্যে ঢুকি, আমরা জানি যে আমাদের সার্ভারের মধ্যে আসলাম, সার্ভারের মধ্যে এসে htdocs এর মধ্যে যেখানে আমরা আমাদের প্রজেক্টগুলো নিয়ে কাজ করব, তো এখানে এসে আমরা যদি মাউস শিফট চেপে ধরে, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এরপর এখান থেকে ক্লিক করবো কোথায়, ওপেন কমান্ড উইন্ডো শেয়ার, এখানে আসলাম। এখান থেকে আমরা ইনস্টলটা দিব। সো কিভাবে দেখেন, ওদের সাইটে খুব সুন্দর করে বলে দেওয়া আছে। যদি laravel.com এ যাই, এই যে ভায়া কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট কিভাবে করতে হবে। সো এখানে আমরা এখানে একটা লাইন দেখতে পাচ্ছি, এটার মাধ্যমে নিয়ে আসতে পারি। সো আমরা যদি ভাবে লিখি যে লাইক কম্পোজার ক্রিয়েট হাইপেন প্রজেক্ট Laravel, এতটুকুন অংশ সেম থাকবে, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট Laravel /Laravel, এরপরে স্পেস দিয়ে আপনি দিবেন প্রজেক্টের নাম। সো আমি দিলাম যে লাইক ব্লগ 54। ওকে, এন্ড প্রেস এন্টার। সো ইনস্টলটা হতে একটু সময় লাগবে, উইদিন মিনিটস এর মধ্যে এটা সেট আপ হয়ে যাবে আর কি। ওকে, আমরা দেখতে পাচ্ছি ইনস্টল হচ্ছে। কিছুটা সময় লাগবে ইনস্টল হতে। ইনস্টল হওয়ার পর আমরা আবার ভিডিওটা কন্টিনিউ করব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রেমওয়ার্ক ইনস্টলেশনটা কমপ্লিট। সো যখন ইনস্টলেশনটা কমপ্লিট হবে, খেয়াল করবেন এখানে একটা অ্যাপ্লিকেশন কি দেখতে পাচ্ছি এভাবে। সো ইনস্টলেশন করার পর পরবর্তীতে কিভাবে আমরা প্রজেক্টটা নিয়ে কাজ করব সেই বিষয়গুলো আমাদের পরবর্তী টিউটোরিয়ালে থাকবে। সো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।